প্রস্তাবিত বাজেটে মৌলিক কৃষি পণ্যের উপর উচ্চ কর হ্রাস করায় রাজশাহী অঞ্চলে আমের বাণিজ্য ভালো হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তবে তারা মনে করেন প্রণোদনায় উৎসে কর কমার ফলে এসব পণ্য রফতানির সুযোগও বাড়বে। এটিপি কেমিক্যালের শুল্ক ছাড়ের মেয়াদ বৃদ্ধি এবং কাঁচামাল আমদানিতে কর রেয়াতের প্রস্তাব এই অঞ্চলের রেশম শিল্পের সহায়ক হতে পারে বলে মনে করেন উদ্যোক্তারা। ব্যবসায়ীরা বলছেন আমদানি পর্যায়ে উচ্চমূল্যের হিমায়িত মাছের উপর নতুন করে ভ্যাট আরোপ এই অঞ্চলের দেশীয় মাছ চাষকে আরও উৎসাহিত করবে। তবে বাজেটে খুচরা ব্যবসায়ীদের উপর আগাম করারোপের প্রস্তাব নিয়ে অসন্তুষ্ট তারা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। রাজশাহী বিভাগে আমের বাণিজ্যের পরিমাণ 10,000 কোটি টাকার কাছাকাছি। সরকারি হিসেবে শুধু রাজশাহী জেলাতেই প্রতি বছর আমের ব্যবসা হয় প্রায় 800 কোটি টাকার। এবারের বাজেটে মৌলিক কৃষিপণ্যের উপর বিদ্যমান উচ্চকর কমানোর প্রস্তাব স্থানীয় আম ব্যবসার সম্ভাবনা আরও বাড়াবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। সুফল পাবে পান ও আলুর মতো কৃষিপণ্য। আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়, আলু উৎপাদন হয়, পান উৎপাদন হয়। এইসব জিনিসগুলা আপনার পরিবহনটা যদি ঠিকঠাক মতন আমরা করতে পারি, রেলপথে অথবা পানিপথে যদি আমরা এই পরিবহনটা করতে পারি, আমরা অবশ্যই এইসব খাতগুলোতেও আমরা অনেকটাই বাজার ধরতে পারবো এবং এই এলাকার কৃষকদের জন্য এটা উপকার হবে। ব্যবসায়ীরা বলছেন আমদানিকৃত উচ্চমূল্যের হিমায়িত মাছের উপর ভ্যাট ও পাঙ্গাসের ফিলেটের উপর সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাবে লাভবান হবেন মাছ চাষিরা। হিমায়িত যে মাছটা আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতাম সেটাকে তারা কর আরোপ করেছে এবং এটাকে অনিশ্চয়িত করেছে। এটা খুবই ভালো একটা বিষয় হয়ে গেছে যে সেটা হচ্ছে আমাদের এই অঞ্চলটা প্রচুর পরিমাণে মাছ উৎপাদন করি আমরা এই অঞ্চলে। সেটা সারা বাংলাদেশকে আমরা টাটকা মাছ খাওয়াই এই অঞ্চল থেকে। সেটার ব্যাপক পরিমাণে আমরা এটা আমরা সরবরাহ করতে পারবো সারা দেশব্যাপী। রাজশাহীর আরেক জিআই পণ্য রেশমের ক্ষেত্রেও সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। এই শিল্পের মালিকরা বলছেন বাজেটে রাসায়নিক সহ কাঁচামাল আমদানিতে কর ছাড়ের প্রস্তাবের সুবিধা পাবেন তারাও। আমদানিকৃত সিনথেটিক ওভেন ফেব্রিক্সের উপর থেকে সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব মিশ্র রেশম পণ্য উৎপাদনেও নতুন সুযোগ তৈরি করবে। রেশম সুতা যেহেতু পুরোপুরি আমরা আমদানির উপর নির্ভরশীল, আমদানি যদি ট্যাক্স কমে যায় তাহলে সুতার দাম কমলে অটোমেটিক্যালি এর প্রোডাকশন কস্টটা কমলে আমাদের অন্যান্য বস্ত্রের সাথে তুলনা করে আমরা এখানে ভালো বস্ত্র তৈরি করে আমরা নিজেদের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করার সুযোগটা পাবো। যদিও আমদানি নির্ভরতা কমিয়ে আগামীতে স্থানীয় পর্যায়ে কাঁচামাল উৎপাদনের সুবিধা বৃদ্ধির নীতিগত কৌশল গ্রহণ জরুরি বলে মনে করেন তারা। কাঁচামাল তৈরি করতে, তোর গাছ চাষ করতে এই ল্যান্ডটা সরকারকে হয় লিজের মাধ্যমে হোক বা টাকা দিয়ে যে উদ্যোক্তা সে ক্রয় করেই হোক, যদি 3 বছর আমরা এই সুযোগটা পাই তাহলে আমার মনে হয় যে আমাদের দেশের চাহিদা পূরণ করে আমাদের দেশ থেকেই কাঁচামাল আমরা বিদেশে রপ্তানি করার সুযোগ পাবো। বাজেটে খুচরা ব্যবসায়ীদের উপর আগাম করারোপের প্রস্তাব নিয়ে অসন্তুষ্ট রাজশাহীর ব্যবসায়ী নেতারা। তারা মনে করেন এই কর এই অঞ্চলের ছোট ব্যবসায়ীদের অসম প্রতিযোগিতার মুখে ফেলবে। যতবার হাত বোতল হবে ততবার ভ্যাট যোগ হবে, মূল্য সংযোজন কর। তো ওই আগাম ট্যাক্সটাও তো সেই পর্যায়ে চলে যাচ্ছে। আমি একটা পণ্য কিনে আনবো, আমি কিন্তু ট্যাক্স দিয়ে কিনে আনবো, আবার আমি বিক্রি করব, আমার কাছেও আবার রাজস্ব বোর্ড ট্যাক্স নেবে, আবার আমি একজন রিটেলারের কাছে বিক্রি করবো, সেখানেও ট্যাক্স নেবে। তো এটা কিন্তু ওই ক্যাটাগরিটা ভ্যাটের মতোই হয়ে গেল। এতে কিন্তু দ্রব্য মূল্য বাড়বে। ব্যবসায়ী নেতারা বিশাল এই বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী।